এ বিষয়ে আমাদের সাথে স্টুডিওতে যোগ দিচ্ছেন প্রিন্স বাজার লিমিটেডের এরিয়া ম্যানেজার সৈয়দ আব্দুল্লাহ আল মামুন। আব্দুল্লাহ মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনারা আজকে কতক্ষণ কর্মবিরতি পালন করেছেন সারাদিনের জন্য? ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে জানতে চাচ্ছি যে আপনারা যে হয়রানিগুলোর কথা বলছেন, এই হয়রানিগুলো আসলে কি ধরনের হয়রানি? ধন্যবাদ। আমি শুরুতে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে ধন্যবাদ জানাচ্ছি। আর এই সাথে সমস্ত সুপারমার্কেটের যে সকল ক্রেতা সাধারণ তাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ সুপারমার্কেটগুলোতে যে সকল ক্রেতা সাধারণ আসতে অভ্যস্ত তারা আজকের এই দিনটিতে কোনো শপিং করতে পারেনি। এটা সত্যি আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আপনি যে কথাটি বলেছেন, আসলে আমরা বিভিন্ন সময় দেখেছি যে আজকে যেমন সারাদিন আমরা আমাদের কর্মবিরতি আমরা পালন করেছি, একদম সকাল থেকে শেষ পর্যন্ত। এটার পিছনে যে কারণগুলো সেটা আমরা আমাদের আজকে স্পেক্ট্রাম কনভেনশন সেন্টারে যেটি আমরা বলার চেষ্টা করেছি, নীতিমালার যে বৈষম্য এবং আইনের যে অপপ্রয়োগ, আইনের অপপ্রয়োগটি আমরা এই জন্যই বলতে চাই। হয়রানিগুলো আমাকে একটু স্পষ্ট করে বলুন। এক্স্যাক্টলি, আমি সেটাই, যে আইনের অপপ্রয়োগের মাধ্যমেই আসলে আমরা হয়রানির শিকার হচ্ছি। সেটা হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের নামে বিভিন্ন সময় সুপারমার্কেটগুলোতে যে অভিযানগুলো চালানো হয়, এই অভিযানগুলো আমরা নামে বলতে কি বলছেন, মানে অন্য কেউ যে করে? না, আমি নামে বলতে আসলে এভাবে বলতে চাচ্ছি যে একটা ভ্রাম্যমাণ আদালত যখন পরিচালিত হয় তখন যে বিষয়গুলোর ভিত্তিতে জরিমানা বা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার কথা, লাইক এইটিতে ফরমালিন আছে অথবা এটিতে নেই, এটি কিন্তু একটি বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে যাচাই করার পরেই জরিমানার বিষয়টি আসার কথা। বাট আমি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি এমনও হয়েছে যে একজন প্রশ্ন করছে যে এটিতে কি ফরমালিন অস্তিত্ব মনে হচ্ছে, আরেকজন বলছে হ্যাঁ তাই তো মনে হচ্ছে। এটির ভিত্তিতে কিন্তু সেভারাল টাইম জরিমানা হয়েছে, যেটি আমি যদি একজন ক্রেতা হিসেবে বলি, আমি এমনও দেখেছি যে আপনারাও কিন্তু অনেক পচা জিনিসপত্র রাখেন, মেয়াদ উত্তীর্ণ জিনিসপত্র রাখেন, সেটা আমি নিজেও ভুক্তভোগী, আমি নিজেও দেখেছি। সেক্ষেত্রে সেই জায়গাটা আপনারা কিভাবে ডিফার করছেন? যে এই ক্ষেত্রে আমার যে কথাটা, আসলে দেখেন সুপার মলগুলো কিন্তু তারা হিউজ প্রোডাক্ট নিয়ে কাজ করে, তাদের মূল উদ্দেশ্য কিন্তু কখনোই থাকে না যে পচা পণ্য বিক্রি করা। আপনারা জানেন যে আমরা যেহেতু প্যারিশেবল আইটেম নিয়ে কাজ করতে হয় এবং অলমোস্ট প্রিন্স বাজারের কথা বলি, আমরা 30,000 আইটেম নিয়ে কাজ করি। এখানে প্রতিনিয়ত কিন্তু আমরা শর্ট ডেটেড পণ্যগুলো কিন্তু কালেক্ট করার চেষ্টা করি। তারপরেও যদি কোনো কারণে ভুলক্রমে সেটা থেকে থাকে, সেটিই বিক্রি করাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য থাকে না। আমাদের কিন্তু মূল উদ্দেশ্য থাকে একটা ব্র্যান্ডেড অর্গানাইজেশন। আপনারা যদি পণ্যের মান ঠিক রাখেন তাহলে তো আসলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের প্রয়োজনই পড়ে না। না, ভ্রাম্যমাণ আদালতের অভিযানকে কিন্তু আমি নিরুৎসাহিত করছি না। আমি নিজেও চাই যে নিরাপদ খাদ্যের জায়গাটা নিশ্চিত হোক কাস্টমারদের জন্য, এবং সেটির জন্যই কিন্তু আসলে মডার্ন ট্রেড গুলো তাদের কাজ নিরলসভাবে করে। তাহলে আপনাদেরকে হয়রানি করে তাদের কি লাভ? আমি আপনাকে বলেছি যে একটা ভীতিকর সিচুয়েশন, ধরে নেন নিরাপদ খাদ্যের নিশ্চয়তা যদি কাস্টমারকে প্রদান করতে হয়, সেক্ষেত্রে প্রশাসন যে পন্থা অবলম্বন করছে, হিউজ মিডিয়া, মানে মিডিয়া এবং পুলিশ, র্যাব, মানে মনে হয় যে একটা ভীতিকর সিচুয়েশন তৈরি করা। সেখানে যদি মূল উদ্দেশ্য থাকে নিরাপদ খাদ্যের ব্যবস্থা করা, সেখানে সুপারমলগুলো কি করছে? গণমাধ্যম কর্মীদের সমস্যা কোথায়? তারা তো তাদের কাজ হচ্ছে সংবাদ প্রচার করা। মূল উদ্দেশ্য থাকে আপনার নিরাপদ খাদ্যের ব্যবস্থা করা, সেখানে যদি একটা ব্র্যান্ডেড অর্গানাইজেশনকে আপনি ফোকাসে এনে, যেমন আমার অভিজ্ঞতা থেকে বলি, যেমন আজকে সাংবাদিক সম্মেলনে যেটা উঠে আসছে যে ওয়েস্ট বিনে যে প্রোডাক্টগুলো আমরা রেখে দিয়েছি, আমরা কিন্তু ইনস্ট্যান্ট সেটা কিন্তু গেট পাস করে ফেলে দিতে পারি না। আমাদের একটা সার্টেন টাইম পরে কিন্তু এটা মানে ক্যালকুলেশন করে মান ঠিক রাখেন, তাহলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের প্রয়োজন পড়ে কিনা? এখানে আমার আসলে আপনাদের ধরবার সুযোগ থাকছে না প্রশাসনের পক্ষ থেকে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ধরুন এই আমের মৌসুম শুরু হয়েছে, আমে ফরমালিন আছে কিনা সেটা পরীক্ষার জন্য কি আউটলেট গুলাতে অর্থাৎ সুপারমল গুলোতে যাওয়ার প্রয়োজন আছে, নাকি যেখান থেকে আমগুলো আসছে সেই জায়গাতে যদি সরকারের অর্গানগুলো যদি সেই জায়গাতে কাজ করে? আপনারা সেটা পরীক্ষা করে আনছেন না? আমরা তো পরীক্ষা করে আনছি। আমরা আনার পরে তারপরে যে হয়রানি শিকার হচ্ছি, বলা হচ্ছে যে এখানে ফরমালিন আছে। আমি বলেছি কিন্তু যে অনুমান নির্ভর কিছু প্রযুক্তির মাধ্যমে যেখানে বৈজ্ঞানিক পদ্ধতিকে একদমই কিন্তু অ্যাভয়েড করা হচ্ছে। যেমন নিরাপদ এই যে ভ্রাম্যমাণ আদালতের যে বিষয়গুলো, এখানে কিন্তু স্পষ্ট উল্লেখ আছে নীতিমালায় যে বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে নিশ্চিত হওয়ার পরে হচ্ছে সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, আপনারা এরপরে আসলে পরবর্তীতে কি করবেন? দেখুন আজকে যে আমি দেখেছি আপনাদের মিডিয়াতে যেটি এসেছে ধর্মঘট, আসলে এটি আমাদের ধর্মঘট ছিল না। আমরা যেহেতু মানুষদের জন্য, সাধারণ ক্রেতাদের জন্য সুন্দর একটা পরিবেশ নিশ্চিত করার জন্যই আসলে সুপারমল নিরলস কাজ করে যাচ্ছে। সেই জায়গাতে আমরা সুন্দরভাবে কাজ করতে যাতে সরকারের সহযোগিতা পাই, সেই ক্ষেত্রে
যে নিশ্চয়ই নীতিমালা আপনারাও এবং সহযোগিতা নিয়মের- করুন, প্রশাসন আপনাদের সহযোগিতা করবে এই প্রত্যাশা আমাদের রইল। ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ।